মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে জয়পুর ফরেস্ট সোনার বাংলা থেকে আজকে 3 নম্বর দিন, তৃতীয় তিনটা উঠছেও না ভালো করে, তৃতীয় দিন। আর আমরা সকাল সকাল চলে এসেছি সব ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমরা সুইমিং করব। আর আজকে কিন্তু বেরিয়ে যাওয়ার পালা, তাই সব কিছু একটু জলদি করতে হবে। মোটামুটি 12টার দিকে এখান থেকে বেরিয়ে যাব। তাহলে আজকে দিনের আলোতে এই রেস্টুরেন্টটার চারিপাশটা তোমাদেরকে আর একবার দেখাই। চলো ব্যাক ক্যামেরায়। বসে আছে ছেলে, ওই যে বসে আছে দূরে, ও আগে চলে এসছে। এই ব্রেকফাস্ট কি রেডি হয়েছে? 8টার বেশি তো বাজে। আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগে। এদের প্রত্যেকটা জায়গাই সুন্দর, তা হলেও বেশ এই জায়গাটারও বেশি সুন্দর লাগে। এই পুরোটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা এখন খাবো, যেখানে লাঞ্চ ডিনার সব কিছুই পাওয়া যায়। আর এইটা হচ্ছে পুরো এরিয়াটা, লনটা, মানে রেস্টুরেন্টের সামনেই এত সুন্দর মানে বসার জায়গা, যে যার মতো বসে একটু গল্প করা, কথা বলা। আর লোকরা মানে এখানে যে মানে রাখা আছে যাদের আর কি কাজবাজের জন্য, এখানে সবসময় পাতা, মানে গাছ এলাকা তো, জঙ্গল এলাকা। আর এখানে কিছু গাছ তো মানে সব জায়গায় গাছ টাইপের, আর পাতা পরিষ্কার করতেই থাকে সবসময়। ওয়াও, কি দারুণ জায়গাটা। চলো আজকে ব্রেকফাস্টে কি আছে দেখাই। এই আমি কোথা দিই, এই সব দিকটা একই রকম। কোথায় বসছিস বাবাই? ওইদিকে ছেলে এদিকে খাবার নিয়ে নিয়েছে, আর আমরা কিন্তু এইরকম বসেছি। এই জায়গাটা একটু স্পেশাল মনে হয়, খাবারের জায়গাটা। রেস্টুরেন্টটা তো তোমাদেরকে দেখিয়েইছি ভেতরটা, মানে এই যে পুরো এরিয়া, এত বড় রেস্টুরেন্ট। আর এই জায়গাটা না একটা আলাদা, দেখো গাছ দিয়ে একটা কাউন্টারের মতো করা হয়েছে, আর এখানে বেশ ভালোই লাগে। আর আমি বলেছি আমরা এখানেই খাবো, কাউন্টারের মতো যেহেতু করা রয়েছে। কি নিয়েছিস? আমাকে আজকে একটু এনে দিতে পারতি। আচ্ছা আমি নিয়ে আসছি। কালকের মতো আজকেও সেই চা কফি। এখানে ভার রয়েছে, মাটির ভার, কেক রয়েছে 2 রকমের। আজকে দইটা একদম প্লেন দই রয়েছে, মিল্ক। কালকে ওই সেমটা ছিল, এগ। ফার্স্ট চলে এসছে, ওখানে তো দেখালাম কী আছে। আমি মোটামুটি সব কিছুই নিয়ে এসেছি, চা কফিটা বাদে, সেটা লাস্টে খাবো। সব কিছুই একটু করে নিয়ে চলে এসেছি। আমাদের আবার সব কিছু টেস্ট না করলে ভালো লাগে না, সব কিছুতে একটু করে টেস্ট করতেই হবে। এই আমার স্পুনটা কোথায়? যা, চামচ দিবি বাবাই আমাকে? এই কি গো, দিশান আমাকে চামচ দিল। প্রথমে আমি যেটা খাবো সেটা হচ্ছে কেলগস দুধ দিয়ে। দিশানের চামচটা আমি একটু মুছে নেব, কারণ ও দই খেয়েছিল। প্রথমে কেলগসটা খাই। একটু গুড। ছেলেরা একটু অ্যাক্টিভিটি করছে, জিপ লাইন অ্যাক্টিভিটি। কি গো, আমরা যাওয়ার সময় না ওই দিকটা দিয়ে যাব, তাহলে ছোটো ছেলে ওইগুলো করতে যাবে, যে কটা অ্যাক্টিভিটি করা যায়।
বাবাই হাই। যাও যাও যাও। হাই। এইখানে ও জাম্পিং করছে আর এখানে দেখো সব দোলনাগুলো করা আছে। কালকে আমি শুয়েছিলাম একটা দোলনায়, আজকে একটু বসি। এবারে ঢেকুসকুস চড়ছে দুই ভাইতে। এরপরে কি করবে? হ্যাঁ পারবে। বাবাই ওই পাশ থেকে যা। না না ওই পাশে যাবে কেন? বাবা এই করুক না, ও যেতে পারবে না, তিশান যেতে পারবে না। ওইটা কিরকম টাইপের। ছেলেরা এই যে স্নান করছে। কি হলো? এবারে আর ওইখানে ঝর্ণাগুলো ছেড়ে দিয়েছে আজকে। এই যে একটা ঝর্ণা আর ওইখানে আর একটা আছে, বেশ ভালো লাগে। সুইমিং পুলটা কিন্তু অনেকটা বড়। আমার কর্তা মশাই চলে এসছে তোয়ালিগুলো নিয়ে। হ্যাঁ কি বলো? না না আমি কালকে এরকমই তো এনেছি আমি। ওই হ্যাঁ হ্যাঁ আমরা খুব ভালো থাকলাম এই দুদিন। ব্যাস আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসছে। এবার আমরা বেরিয়ে গেছি। এখানে হচ্ছে শিউলি আর পলাশ, এখানে মল্লিকা মল্লিকা। আমরা বেরিয়ে গেছি আর আমরা এখন আশেপাশে কিছু সাইট সিন ঘুরবো। ঘুরে আমাদের বিকাল 5টায় ট্রেন, রূপসী বাংলা ট্রেনে করে আমরা চলে আসবো। ঘুরতে এসেছিলাম আর এক কাজ করো, তার জন্য একটা ঘুরে ঘুরে চলে যাচ্ছি আনন্দ করে ছুটি কাটিয়ে। আর বাড়ি যাওয়ার একটা আনন্দ তো থেকেই যায়। ঠিক আছে, আচ্ছা ওকে। 25 থেকে একটা প্রোগ্রাম হয়েছিল। সাইড সিনে এখন অটোতে করে যাচ্ছি। যে রাস্তা থেকে যাচ্ছি পুরো জঙ্গল আর জঙ্গল, কিছুই কিন্তু আর দেখা যাচ্ছে না। সামনে দিয়েও দেখো পুরো জঙ্গল। দেখো আমরা এই একটা জায়গায় ঘুরতে এসেছি, এটা হচ্ছে ইংরেজ আমলের একটা এয়ারপোর্ট। আর এই যে বিষ্ণুপুরে জয়পুর ফরেস্টের মধ্যে আর কি। আর কত বড় এয়ারপোর্ট এলাকাটা, আমরা এসছি তো। হ্যাঁ অনেক বড়, কিন্তু যত বড় দেখাচ্ছে 4 কিলোমিটার জুড়ে। হ্যাঁ আর এই এখনো আর কি পিসগুলো রয়েছে ভালোই। সময় ওখানে মোটামুটি প্লেনগুলো নামাতো, যুদ্ধের প্লেনগুলো নামাতো না। যাই হোক, এটাও সবাই কিন্তু এখানে আসলে ঘুরতে আসে, দেখতে আসে, আমরাও দেখতে আসলাম। আর ভালোই লাগলো, মানে চারিপাশটা জঙ্গল, জঙ্গলের মধ্যে। আর পুরো শীতের দিনে প্রচুর পিকনিক করতে চলে আসে লোক। হুম শীতের দিনে এই জায়গা পুরো ভরে যায়, বাস গাড়ি যাতে যাতে পার্সোনাল নিয়ে সব পিকনিক করতে চলে আসে। তাহলে চলো, আমাদের এখানে দেখা হয়ে গেছে, এবারে অন্য কোথাও চলো দেখিয়ে নিস বাবাই। আমরা চলে আসলাম এই যে পোড়ামাটির হাট, কালকে রাতেও এসছি, আবার দেখাবো আজকে। আর এটা জোরসিনী মন্দির। এখানে এই দেখো, এখানে একটা মন্দির আছে আর এখানে একটা মন্দির আছে, দুটো মন্দির আছে। আমরা ঢুকবো। আচ্ছা এটার গেট কই? এই তো না, আমি আইসক্রিম খাবো না, আসো তোমরা খেয়ে আসো। ও ভেতরে করা। গৃহিণীতে খেতে চলে আসলাম আমরা এখন দুপুরবেলা। যাই ভেতরে দেখি কীরকম ব্যবস্থাপনা। থালি আজকে দুপুরের, এখানে আছে ভাত, আলুর চিপস, তার সাথে কিন্তু একটা বেগুনি আছে, এখানে একটা আলুর সবজি আছে, এখানে আলু পোস্ত আছে, ডাল, চাটনি, মিষ্টি দিয়েছে, একটা পাঁপড় দিয়েছে, আর এখানে স্যালাড দিয়েছে।
এবারে আমরা যদি চিকেন অর্ডার করি বা মটন অর্ডার করি তার জন্য আলাদা। না চলো খেয়ে নাও, আমরাও খেয়ে নিই তাড়াতাড়ি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার অটোতে উঠে বসেছি। এখন রাসমঞ্চ মন্দিরে যাব, তারপরে যাব মদন মোহন মন্দির। প্রচুর দোকান। স্থানীয়রা এই মন্দিরের নাম দিয়েছে পাচুয়া মন্দির। মন্দিরটা কিন্তু সেই সুন্দর, ভীষণ সুন্দর মন্দিরটা। মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু এর ভেতরে তো আর ঢুকতে দেবে না। এমনি এখন দেবদেবী কিছু নেই ঠাকুর ভেতরে, বন্ধ করাই আছে। তাও বাইরেটা দর্শন। মন্দিরের গাটা এতটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, নিখুঁত, মানে এখন এত সুন্দর লাগছে। তাহলে মানে মনে হয় অনেক আগেকার দিন। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা স্পেন্ড করা হয়েছে। হ্যাঁ তাই তো করেছে। কি দারুণ দেখো। ছেলেরা ওইখান থেকে একটু দোলনা চড়ছে, আর আমরা এই মন্দির দেখতে এসেছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একদম সাজানো। হ্যাঁ, স্টেশন গিয়ে 8 ঘন্টা বসে থাকাও ভালো, পরে গিয়ে আবার। এখানে এইরকম ধরনেরই মন্দির না? আমরা তাহলে মোটামুটি অনেকগুলোই মন্দির দেখলাম। এইবারে কিন্তু আমরা স্টেশনের দিকে যাচ্ছি। নিচে কি একটা পড়লো দেখো, চলো একেবারে স্টেশনে গিয়েই দেখা হচ্ছে। আমরা চলে আসলাম স্টেশনে, এখন বাজে 5টা 4। আমাদের 5:30টার দিকে ট্রেনটা, না 5টা 40 এরকম হবে। যাই হোক, আমরা একটু আগে আগেই চলে এসেছি। আর এই কাকু আমাদের ভালোই ঘুরিয়েছে। বিষ্ণুপুর এই কাকুর কাছেই ঘুরেছি আমরা, খুব ভালো ঘুরিয়েছে। আমরা ভালোভাবে ট্রেনে উঠে গেছি। ট্রেনটা দেখাচ্ছি তোমাদের, সামনে সিট আছে, চাটা খাওয়া যায়, অসুবিধা নেই। আর সেরকমই 3টে সিট এক জায়গায় বসেছে, 3জন বসেছি, আর বাবাই ওই জায়গায় বসেছে, ওখানে দেখাচ্ছে। বাবাই ওখানে বসেছে। টাটা, বাড়ি যাচ্ছিস তো একসাথে? ঠিক আছে। আর এই যে এখানে টেবিল রয়েছে, টেবিলে আমরা অনেক ব্যাগ ট্যাগও রাখতে পারছি ছোটোখাটো। আর এই যে ছোট ছেলে হচ্ছে আমাদের বাড়ির মধ্যে সবার থেকে বয়স্ক, তো একটু চাটা খায়, চা খাচ্ছে। ও একাই চা খাচ্ছে, আমরা কিন্তু কেউ খাবো না। তাই চলো যাত্রা শুরু করলাম। সাঁতরাগাছি নেমে গেছি। এখান থেকেই ওলা উবের বা কিছু একটা করে নিতে হবে। হাওড়া নামলে আমাদের একটু সুবিধা হয়। সাঁতরাগাছি থেকে জ্যামও বেশি, ভাড়াও বেশি, যেভাবে হোক যেতে হবে। চলো, এখানে নেমেছে কর্তামশাই আমাদের জন্য একটু বিরিয়ানি নিয়ে আসছে। ওই যে দেখা যাচ্ছে, ওই তো ধরো আমি দেখিয়ে দিই। ওই যে বাবা, আরে হেলমেটটা, এই যে বাবা। এখন বাড়িতে গিয়ে আর কখন রান্না করবো, তাই জন্য এখন বিরিয়ানি নিয়ে যাচ্ছে, এটাই খেয়ে নেবো দিয়ে। রাত্রি 11টার বেশি বাজে এখন। হ্যাঁ। ছেলে গাড়ি